একটা নদীর কাছে দাঁড়িয়ে আছি এখন, এবং সেই নদীর একটা দৃশ্য দেখে যে মাছগুলো কিভাবে সাঁতার কাটছে, মাছগুলো সাঁতার কাটা দেখার পর একটা জিনিস মনে হলো যে মানুষ যদি ঠিক মাছের মতো তার ক্যারেক্টার হতো, মানুষ যদি মাছের মতো তার ডেলি লাইফে এগিয়ে যেত, তাহলে কিন্তু মানুষ তার জীবনে অনেক কিছু করতে পারত। তার কারণ হচ্ছে যে মাছের সাঁতার কাটার যে প্রসেস, সেটা জানেন যে মাছ হচ্ছে জলের যে স্রোত থাকে, সেই স্রোতের ঠিক উল্টো দিকে মাছ সাঁতার কাটে। এবং মাছের এই যে সাঁতার কাটার যে পদ্ধতি, অর্থাৎ সে একটা কমফোর্ট জোন থেকে আনকমফোর্ট জোনের দিকে এগোতে চায়, এটা তার একটা বেসিক ক্যারেক্টার। ঠিক একইভাবে মানুষও যদি তার কমফোর্ট জোন থেকে আস্তে আস্তে আনকমফোর্ট জোনের দিকে এগোতে পারতো, এটা যদি তার বেসিক ক্যারেক্টার হতো, তাহলে সে কিন্তু অনেক বেশি জীবনে গেন করতে পারতো, অনেক বেশি জীবনে উন্নতি করতে পারতো। কিন্তু মানুষের যে বেসিক ক্যারেক্টার, সেটা হচ্ছে সে তার কমফোর্ট জোনের মধ্যে একটা থাকতে চায়। সে কখনো আনকমফোর্ট জোনে যেতে চায় না, যেখানে তাকে অনেক বেশি ট্রিপিক্যালিটি ফেস করতে হয়, যেখানে অনেক শক্ত সিচুয়েশান আছে সেটা ফেস করতে হয়, সে এটাকে অ্যাভয়েড করতে চায়। আর সেই জন্য সে তার কমফোর্ট জোন যেটাকে বানিয়ে বসেছে, যেটাতে সে এক্সিস্ট করে, সেই রকম একটা জায়গাতে সে কিন্তু থাকতে পছন্দ করে, যাতে তাকে নতুন কিছু সিচুয়েশান না ফেস করতে হয়, নতুন কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়, এবং তার এক্সিস্টিং যে থাকার জায়গা, সেটাতেই যাতে কাটিয়ে দিতে পারে, সেই চেষ্টাটাই করে। তা সেই জায়গাতে দাঁড়িয়ে সে যদি একটা মাছের মতো ক্যারেক্টার, মানুষের যদি বেসিক ক্যারেক্টারটা হতে পারতো, তাহলে মানুষ কিন্তু তার জীবনে অনেক বেশি উন্নতি করতে পারত।